পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিয়েবাড়িতে ধুন্ধুমার পরিস্থিতি, ঝরল রক্ত। বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে চরম বচসা, বিবাদ, হাতাহাতি। তার জেরে প্রাণ গেল শেষ পর্যন্ত এক তরুণের। ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন এলাকায়। এতটাই বড় আকার ধারণ করে যে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অমরাবতী সংলগ্ন ভ্যাম্বে কলোনিতে হরিমন্দির এলাকায় চলছিল এই বিয়েবাড়ি। শনিবার রাত থেকে সেখানে মেয়ের বিয়ে ছিল। আসানসোল থেকে আসেন বরযাত্রীরা বলে জানা গেছে। আর বিয়েবাড়িতে চলছিল নাচ গানেরও বিশেষ আয়োজন। বরযাত্রীরা আসার কিছুক্ষণ পরই পছন্দসই গান চালানো নিয়ে কনে পক্ষের সঙ্গে শুরু হয় তুমুল বচসা। আর এই বচসা পরে হাতাহাতি এবং ব্যাপক মারপিটের পরিস্থিতি তৈরি করে। গান বদলাতে রাজি হয়নি কনে পক্ষের লোকজন, আর সেখান থেকেই অশান্তির সূত্রপাত বলে জানা যাচ্ছে। বচসার ধীরে ধীরে হাতাহাতিতে পড়ায়, এমনকি লাঠি নিয়েও কেউ কেউ এসছিলেন বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছে বিয়েবাড়ির প্যান্ডেল। এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ কনে পক্ষের। গুলি করে খুন করা হয়েছে আশিস বেদ নামের ওই বছর 20 যুবককে বলে অভিযোগ করা হয়েছে। যদিও গুলি চালানোর কথা সঠিকভাবে এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ সামগ্রিক বিষয়ের তদন্ত শুরু করছে। তবে গুলির শব্দ শোনা গিয়েছিল বলে দাবি করছেন এলাকার বাসিন্দারা। কনের বাড়ির আত্মীয় ওই যুবককে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। তবে ঠিক কী কারণে মৃত্যু, সামগ্রিক বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য যুবকের দেহ পাঠানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। গোটা এলাকায় টান টান উত্তেজনা। আমি তো লোকজনকে খাবার টাবার দিচ্ছিলাম, আর করছিলাম, দেখছিল এদিকে ওদিকে। আর ওদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল, ঝামেলাটা হচ্ছিল, আমরা ছাড়ছিলাম সবাই মিলে, মানছিল না, আর করছিল না। ঝামেলা করতে করতে এই জিনিসটা হয়েছে। বলছে নাকি গুলি করে মেরে দিয়েছে আর্টিস্ট বেদ, 18-20 বছর হবে। আমাদের কাছে এসেছিল খাওয়া দাওয়া করে পন্ডেশ্বরে। বলতে পারিনি কি লিয়ে হয়েছিল বলে। তারপর জানলাম তো, আমি সঙ্গে সঙ্গে ছেলেটাকে দেখলাম তো, হসপিটাল নিয়ে গেছিলাম। হসপিটালে বলছে যে না, মারা গেছে। ওইখানে গিয়ে নিয়ে এসেছিল না, মদ খাওয়ালি হচ্ছিল, ওই নাচের জন্য হচ্ছিল। ওরা ওইখান থেকে মদ খাওয়া ওইখানে গিয়ে নিয়ে এসেছিল। ওরা মদে সব নিয়ে এসেছিল ওরা খাওয়ার জন্য। সবাই তো ওইটাই বলছে যে গুলি করা হয়েছে। হ্যাঁ, যে মেরেছে তার বাবাকে ধরেছে। হ্যাঁ, অক্ষয়। হ্যাঁ, আমরা চাইছি তাদের শাস্তি হোক, সাজা হোক। আমি বললাম যে যদি কোনো দোষ করে থাকে তাহলে আমাকে বলবে, কারুর কাছে গায়ে হাত দিবে না। হ্যাঁ, না গন্ডগোল কি করেছে, একটা ছোট বাচ্চা ছেলে যদি কোনো ভুল করে থাকে তাহলে আমাকে এসে জানাও তুমি। তা কি করে ওরকম মেরে কি করেছে, একদম ডাইরেক্ট রিভলভার দিয়ে একদম মেরে দিয়েছে। আর যখন ওকে রিভলভার মেরেছে, আমাদের লোকগুলো যখন এসছে গুলি করে এসছে। যে মেরেছে ওর নাম হচ্ছে টকলু। হ্যাঁ, টকলু যে মেরেছে, ওর ভাই আছে বারাক্তর, যে মেরেছে বিকি বারাক্তর। হ্যাঁ, গুলি করেছে। হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে এসছে, ওরা এসছে। আর ওদের 5 জন আছে। গান নিয়ে গন্ডগোল হয়েছিল, নাচ গান হচ্ছিল, বাস এই গন্ডগোল হয়েছিল। বিয়ে বাড়িতে তো মারামারি করে দরকার নেই। যদি হাতে তো তুমি 2 ছোড় মারতে পারতে। তুমি একটা বন্দুক, তুমি পিস্তল, তুমি গুলি, তুমি হাতিয়ার। 5 জনকে আমাদের একদম স্পট শেষ। হ্যাঁ, আমাদের ধরেছি, 5-6 জনকে ধরেছে আমাদের।